আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। এবং তুমি লাউহে মাহফুজে ছিলে এবং তুমি কার উপরে নাজিল হয়েছে কোরআন বলো। কোরআন বলছে আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমি কোরআন নাজিল হয়েছি। এই জন্য এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, এই মাসে বেশি বেশি ইবাদত করতে হবে, নফল নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে বেশি বেশি করে, তাসবিহ আজগার জিকির আমাদেরকে বেশি বেশি করতে হবে, আমাদেরকে সব সময় আমাদের এই মাসে বেশি বেশি দান করতে হবে, সাদকা করতে হবে, ঠিক মতনভাবে জাকাত দিতে হবে, আপনাকে ভালো ইবাদত করতে হবে, তাহলে আপনি সবচাইতে উত্তম ব্যক্তি হতে পারবেন, নচেত আপনি উত্তম ব্যক্তি হতে পারবেন না। চলুন আমরা কোরআনকে প্রশ্ন করি। কোরআন তুমি বলো, তুমি কোন মাসে নাজিল হয়েছো, কোন টাইমে এসেছো, কোরআন তুমি বলো। কোরআন বলছে শাহরু রমাজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রমজান মাসে নাজিল হয়েছে, আমি রমজান মাসে পৃথিবীর জমিনে আমি এসেছে, আমার রমজান মাসে পৃথিবীতে ভবন হয়েছে। হে কোরআন সবই বুঝলাম, তোমাকে আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছে, তুমি লৌহে মাহফুজে ছিলে, তুমি রাসূলের উপরে নাজিল হয়েছো এবং তুমি রমজান মাসে নাজিল হয়েছো। রমজান মাসে কোন টাইমে নাজিল হয়েছো, রাত্রি হয়েছো না দিনে হয়েছো, না তুমি বৈকাল হয়েছো না সকাল হয়েছো, তুমি বলো। কোরআন বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি লাইলাতুল কদরের রাত্রিতে, বেজর রাত্রিতে আমার পৃথিবীতে আগমন হয়েছে, আর বেজর রাত্রিতে আমি পৃথিবীতে ভবন করেছে। হে কোরআন সবই বুঝলাম, তোমাকে মেনে লাভ কি, কোরআন মেনে কি হবে। কোরআন বলছে হুদাল লিন্নাস, যারা কোরআনকে মেনে চলবে তারা হেদায়েতে পাবে, তারা আল্লাহর রাস্তা পাবে, তারা সিধা রাস্তা পাবে। হে কোরআন সবই বুঝলাম, তোমাকে মেনে লাভ কি হবে, ফায়দা কি হবে, উপকার কি হবে, কোরআন বলো। কোরআন বলছে লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, কোরআন অন্ধকারের ভিতর থেকে টেনে বের করে জোনাকের দিকে আনার জন্যে, আলোর দিকে আনার জন্যে আমি পৃথিবীর জমিনে কোরআন নাজিল হয়েছি, পৃথিবীর জমিনে আমি কোরআন নাজিল হয়েছি। আবার যদি আমরা কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন তোমাকে মানলাম, মেনা আমার কি উপকার হবে, মেনা কি লাভ আছে, কোরআন বলছে ফালা খাউফু আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বলছে যে কোরআনের আইন মেনে চলবে, যে কোরআনের আইন মেনে রাষ্ট্র চালাবে, দেশ চালাবে, পরিবার চালাবে, গ্রাম চালাবে, জেলা চালাবে, যে কোনো পরিবার চালাবে, আল্লাহ রসুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফালা খাউফুম আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো চিন্তার কারণ নাই, তার ভয়ের কোনো কারণ নাই, হতাশার কারণ নাই। আল্লাহ বলছেন বান্দা তোমরা কোরআনকে মানো, কোরআনের আমল করো, তাহলে তোমরা সব চাইতে ভালো মানুষ হতে পারবে। দেখেন এটা রমজান মাস চলছে, এই রমজান মাসে এত ফজিলত, এই রমজান মাসে শয়তানকে বাধা হয়েছে, অবাধ্য জিনকে বাধা হয়েছে, এবং রমজান মাসে জাহান্নামে দরওয়াজাকে সব বন্ধ করা হয়েছে এবং জান্নাতের সমস্ত দরজা খোলা হয়েছে। সে রমজান মাসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী তিনি বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা জান্নাতের মধ্যে একটা জান্নাতের গেটের নাম হচ্ছে রাইয়ান, সে রাইয়ান নামক দরওয়াজা দিয়ে কোনো প্রকার লোক সেই দরজা প্রবেশ করতে পারবে না, শুধুমাত্র সিয়াম পালন করে সে দরজায় প্রবেশ করবে। দেখেন নবীজি বলছেন, একটা আপনাদেরকে হাদিস শুনাই, নবীজি বলছেন আমি একদিন শুয়েছিলাম, হঠাৎ করে আমার কাছে দুইজন লোক এলো, ঘুমিয়েছিলাম, আমি স্বপ্নতে দেখছি, আর নবীদের স্বপ্ন ওহি হবে, নবীর স্বপ্ন সত্য স্বপ্ন। নবীজি বলছে আমার কাছে দুইজন লোক এসে বলছে রাসূলুল্লাহ আমার সঙ্গে ছিলেন, ওই যে উঁচু উঁচু পাহাড়ের দিকে, ওই যে আপনি আমার সঙ্গে ছিলেন, ওই যে সিরিয়া বা শামের দিকে আপনি চলুন। নবীজি বলছে আমি তাদের সঙ্গে যেতে লাগলাম। বন্ধুরে আমার,
নবীজি বলছেন আমি তাদের সামনে তাদের সঙ্গে আমি যেতে লাগলাম, যেতে যেতে আমি দেখতে পেলাম কানে আমার আওয়াজ ভেসে এলো, বাঁচাও 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 আওয়াজ এলো, কান্নার আওয়াজ এলো, এত কান্না করেছে, বিকট আওয়াজ করেছে। নবীজি বলছে আমি সামনে যেতে লাগলাম, আমি সামনে যেতে যেতে আমি দেখতে পেলাম কিছু মানুষকে জাহান্নামের ভিতরে পা দুটোকে আকাশের দিকে করা হয়েছে এবং মুখমণ্ডলকে জমিনের দিকে করা হয়েছে, আর তাদের মুখগুলো ফেটে ফেটে রক্ত বের হচ্ছে। নবীজি বলছেন এত কান্না করেছে, এত বিকট কান্না করেছে, বাঁচাও 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 বাঁচাও, এত বিকট কান্না করেছে। নবীজি বলছেন আমি সহ্য না করতে পেরে আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, জিব্রাইল আমিন মান হাউলাই, জিব্রাইল তুমি বলো কে লোকগণ, এদের পাপ কি, এদের গুনাহ কি, এদের গুনাহ কি, এদের পাপ কি তুমি বলো। তখন জিব্রাইল আমিন বলেছেন রাসূলুল্লাহ দয়ার নবী আপনি শুনুন, এই সব মানুষেরা রমজান মাস পেয়েছিল, বরকতের মাস পেয়েছিল, কিন্তু যারা ইফতারের আগে যারা খাবার খেয়ে নিয়েছিল, যারা ইফতারের আগে যারা ইফতার করে নিয়েছিল, ওই সব মানুষদেরকে আমার আল্লাহ জাহান্নামে উল্টা করে টেঙে রেখেছেন এবং তাদেরকে শাস্তি দিচ্ছেন। নবীজি বলছেন আমি এরপরে সামনে যেতে লাগলাম, আমি সামনে যেতে যেতে আমি দেখতে পেলাম একটা নদী দেখতে পেলাম, একটা পুকুর দেখতে পেলাম। সেই নদীটা হচ্ছে পানির নদী না, দুধের নদী না, শরাবের নদী না, সেই নদী হচ্ছে পচা রক্ত দুর্গন্ধ পুজের নদীতে কিছু মানুষ হাবুডুবু করেছে, কিছু মানুষ সাঁতার কাটছে এবং উপরে ওঠার চেষ্টা করেছে এবং তারা পাথর ছুঁড়ে তাদেরকে আবার সেই নদীতে নিক্ষেপ করে দিয়েছে এবং এত গন্ধ করেছে, দুর্গন্ধ গন্ধ করেছে। নবীজি বলছে আমি থাকতে না পেরে, আমি সহ্য না করতে পেরে আমি জিব্রাইলকে বললাম, জিব্রাইল তুমি বলো মান হাউলাই, জিব্রাইল তুমি বলো কে লোকগুলো, এদের পাপ কি, এদের গুনাহ কি, এদের অপরাধ কি তুমি বলো। তখন জিব্রাইল বলছে রাসূলুল্লাহ আপনি শুনুন, এইসব লোকেরা দুনিয়াতে সুদের টাকা নিয়ে বড় বড় বিল্ডিং বানিয়েছিল, সুদের টাকা নিয়ে বড় বড় অট্টালিকা বানিয়েছিল, সুদের টাকা নিয়ে জমি কিনেছিল, সুদের টাকা নিয়ে বাড়ি করেছিল, সুদের টাকা নিয়ে মানুষকে অহংকার করেছিল, গরিব মিসকিনকে দেখে তারা অপমান করেছিল, লাঞ্ছনা করেছিল, মানুষকে দেখে মানুষ বলে তাদের গণনা করেনি। রাসূলুল্লাহ সুদ দেনেওয়ালা এবং সুদ খানেওয়ালা আল্লাহ উভয়কে জাহান্নামের ভিতরে এই নদীতে, দুর্গন্ধ নদীতে আল্লাহ শাস্তি দিয়েছেন, দুর্গন্ধ নদীতে শাস্তি দিয়েছেন। তাহলে আমাদেরকে এখন থেকে আমাদেরকে বেশি বেশি করে আমাদেরকে রোজা রাখতে হবে। ধরেন এই রমজান মাসের ব্যাপারে কিছু মানুষের অসুখ বেশি বেড়ে যায়, অসুখ কি বেড়ে যায়, পেটে লাগা শুরু হয়ে গেল, আমার পেটে পাথরি আছে, আমার বিভিন্ন রকম অসুখ শুরু হয়ে গেল, ঘন ঘন শুরু হয়ে গেল, ঘন ঘন ডাক্তারের বাড়ি যায়। আল্লাহ রসুল বলছে যারা এমন তাল বাহানা করলো তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে শাস্তি রেখে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওমান কামা রমাজানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওমান কামা রমাজানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা রমজান মাসে কেউ যদি অসুস্থ হয়ে যায়, বেমারে যদি পড়ে যায়, তার শরীর অসুস্থ হয়, যদি রোজা রাখলে পারে তার শরীরের ক্ষতি হবে, শরীরের প্রবলেম হবে, তার শরীরটা ভালো নাই খো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা সেই রোজাটা তোমরা ছেড়ে দাও। এবং তোমরা কেউ যদি সফরে হারাতে থাকো, কেউ তোমরা সফরে যাবে, দিল্লি যাবে, বোম্বাই যাবে, কেরালা যাবে, গুজরাট যাবেন, আপনি যে কোনো জায়গায় যাবেন, আপনারা রোজা রাখলে পারে, সিয়াম রাখলে পারে আপনার কষ্ট হবে, আপনার সিয়াম রাখার মতন আপনার কোনো রকমের খাদ্য
নাইকো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুমি রোজাটা ছেড়ে দাও এবং উখার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুমি পূর্বের দিনে সে রোজাটা তুমি পালন করে নিবে, গণতি করে নিবে, তোমার কয়টা রোজা ছুটেছে গণতি করে নিবে। তাহলে আমাদেরকে এই রমজান মাসে বেশি বেশি করে আমাদেরকে নামাজ পড়তে হবে, বেশি বেশি কান্না করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, ইস্তেগফার চাইতে হবে, ক্ষমা চাইতে হবে, বেশি বেশি আমাদের ইবাদত করতে হবে। তাহলে আমাদের পরকালে কোনো চিন্তার